আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম মাটির চুলায় রান্না করার জন্য। আর মাটির চুলায় এখন রান্না করা হচ্ছে চিকেন রোস্ট। তো মাটির চুলায় কে রান্না করতে পারেন সবাই কিন্তু কমেন্টসে জানাবেন। আলহামদুলিল্লাহ আমি একটু ট্রাই করলে পারি। আর আমার মেজো বোন সম্পূর্ণ হেল্প করতেছে আমাকে। সে আগুন জ্বালাতে আমাকে সাহায্য করেছে। তো যাই হোক, এখানে আমরা বড় একটা কড়াইতে বসিয়ে দিয়েছি। এটা একটা লোহার কড়াই। এটাতে রান্না করতে অনেক সুবিধা। মাটির চুলায় রান্না করার আরেকটা সুবিধা আছে, এখানে প্রচণ্ড তাপ থাকে, আপনার যে কোনো রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার কাছে এটা অনেক ভালোই লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাঝখান দিয়ে অনেক ক্লিপ বাদ হয়ে গেছে, কারণ অনেক তাপ, সামনে বেশিক্ষণ বসে থাকা যায় না। তো আমি মোটামুটি রোস্টটা রান্নার শেষে চলে আসলাম। তো রোস্টটা মোটামুটি রান্না শেষ। এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম। তো আলহামদুলিল্লাহ যে কোনো মাংস জাতীয় খাবারে আপনি যদি বেরেস্তাটা দেন তাহলে কিন্তু সেটা খেতে খুবই সুস্বাদু হয় আর ইয়াম্মি লাগে। তো যাই হোক, মাটির চুলায় কিন্তু অনেক তাপ। যারা রান্না করেছেন অবশ্যই তারা বুঝতে পারবেন, আর যারা না রান্না করেছেন তারা এই জিনিসটা বুঝতে পারবেন না। কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। আর আমি যখনই আমার বোনদের বাসায় আসি, আমি মাঝে মাঝে চেষ্টা করি রান্না করতে, কিন্তু বেশি রান্না হলে করি, কম রান্না না। তো আজকে যেহেতু মামুনির জন্মদিন উপলক্ষে অনেক মানুষ, তো আমরা এখানে প্রায় 40 জনের রোস্টটা আমি বসিয়ে দিয়েছি। তো মোটামুটি রোস্টটা যখন কমপ্লিট হয়ে গেছে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। আর মাটির চুলার আরেকটা জিনিস কি, আপনার যখন এটা আগুনটা লাগবে না তখন আপনি লাঠিটা বের করে ফেলতে পারেন। আর যখন আরও বেশি তাপ প্রয়োজন তো আরও লাকড়ি দিলেই আর বেশি জ্বলে ওঠে। তো আমার যেহেতু এখানে রোস্টটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন আর এখানে বেশি তাপের প্রয়োজন নাই। তো যখন আপনাদের তাপ খুব কম প্রয়োজন হবে, তখন এখান থেকে আপনি যে কোনো একটা লাকড়ি সরিয়ে ফেললেই হবে, মোটামুটি আর তাপ আসবে না। তো আমাদের রোস্টটা রান্না করা শেষ, এখন এটা আমরা নামিয়ে ফেলবো। আর যেহেতু এখানে 40 পিস রোস্ট আছে, আবার প্লাস কড়াইটা অনেক ভারী লোহার কড়াই, তো আমি ছোটো বোনের জন্য অপেক্ষা করতেছিলাম। আর নামানোর আগে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। আমার কাছে বেরেস্তাটা খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।